আমার ভাইপোকে কি আমার ভাইকে ওখানে নিয়ে গিয়ে ওরা ওরকম করে কুপাচ্ছে, বুঝেছেন? আমরা জানি না তখনও, দিয়ে আমাদের ফেলে ওদের ছেলেরা আমাদের ফেলে দিয়ে মারলে। দেখেন এখানটা আমার ফুলা আছে, দেখেন। সরস্বতী প্রতিমা ভাসানকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণনগরের ঘূর্ণি। তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরির অভিযোগ, মারধরে ফাটল মাথা, দুই ক্লাবের সংঘর্ষে জখম 4। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দিল উত্তেজিত জনতা। বুধবার রাতে ঘূর্ণি তুফান সংঘ ও দাসপাড়া বারোয়ারির বিসর্জন ছিল। এলাকা সূত্রে খবর, কৃষ্ণনগর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজাতা বিশ্বাসের স্বামী নিতুরঞ্জন বিশ্বাসের ক্লাব তুফান সংঘের সদস্যরা বুধবার রাতে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করেছিলেন। পুতুলপট্টি এলাকায় দাসপাড়া বারোয়ারি প্রতিমা আগে থেকেই দাঁড়িয়েছিল, আর এতেই গোল পাকায়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের স্বামী দলবল নিয়ে অন্য ক্লাবের সদস্যদের ওপর বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় গৌতম ও উত্তম দাসকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু উত্তেজিত জনতা পুলিশকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, বিসর্জনকে কেন্দ্র করে প্রতি বছরই অশান্তি ছড়ায়। আমি আর আমার ভাইজি উঠে আমরা দৌড়াচ্ছি, দৌড়িয়ে গিয়ে যখন আমরা যেই দৌড়িয়েছি তখন ওদের ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আর আমার ভাই এরকম রাস্তা এরকম পড়ে আছে, এরকম পড়ে আছে আমার ভাই। আর আমার ভাইপো রক্তে চান করে কিছু নেই। আমার ভাইপো আমাকে বলছে, ও পিসি আমাকে ধরো পিসি। কে মারলো কুপিয়েছে? ওরাই নিতুর ছেলেরাই প্রত্যেকবার আসার এরম ঝামেলা করে। এই লোটাসেও করে এইটুকুন থেকে এইটুকুন ওই ছেলেটা ওদের ছেলেদের কিচ্ছু হলো না। সরস্বতী পুজো বিসর্জনকে কেন্দ্র করে প্রত্যেকবার হয়। প্রত্যেকবার সরস্বতী পুজো বলে না, জগদ্ধাত্রী পুজোতেও করে। বলা সত্ত্বেও এসে এদের বাঁশ দিয়ে পিটিয়ে আমার দিদির ছেলেকে আর জামাইবাবুকে টেনে নিয়ে যায় নিতু, আর নিতুর ছেলে পিলে তৃণমূল করে নিয়ে গিয়ে ওই সামনে ওদের ধরে কুপিয়েছে, মাথা ফাতা গা ফা কলকাতা রেফার করেছে। তো ওরা ঠাকুরটা নিয়ে আসার পর ওইখানে এসে আমাদের প্রথমে ঠাকুরে ওই যে আগুন ঠাকুরটা চালিতে আগুন জ্বালানোর চান্স নিয়েছিল ফার্স্ট, তারপরে চালিতে এসে মেরেছে। ঠিক আছে, মারার পর তারপরে অশান্তি গন্ডগোল শুরু হয় এবং আমাদের একজন বয়স্ক মানুষকে এবং আমাদের মেম্বারের একজনকে ভালোভাবে মেরেছে। ঠিক আছে, তারা এখন হসপিটাল চলছে। আক্রান্ত হওয়ার দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর সুজাতা বিশ্বাসের অভিযুক্ত স্বামী নিতুরঞ্জন। অস্বীকার করেছেন অভিযোগও। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো ঘটনা নয়। কারণ গতকাল আমি সারাদিন বাড়িতেই ছিলাম, ঠাকুরের সঙ্গে আমি কোনো বছরই যাই না। এবছর যেহেতু পাড়ার জুনিয়র ছেলেরা পড়েছে, এটা পাড়া, আমার পাড়া, এটা ক্লাব এবং পাড়া, যেখানে আমি ছোটো থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি। এবার আমাদের ছেলেপেলে প্রত্যেকবার ওইখান দিয়ে যায়, প্রত্যেকবার দাসপাড়ার ছেলেপেলেরা মারধর করে। তাই আমি গিয়েছিলাম যে ঠাকুরটা যাতে শান্ত হয়, আমরা ভাষণটা দিতে পারি, কিন্তু সেই একই ঘটনা এবারও দেখলাম যে ওরা একইভাবে ওই ঠাকুরটাকে ওরা রাস্তার উপর অনেকক্ষণ রেখে দিয়ে যখন আমাদের ঠাকুরটা যাচ্ছে তখন ওরা এসে অ্যাটাক করলো আমাদের। গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ক্ষেত্রে আজকে গাওজোয়ারি করছে, পুজো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আজকে তারা এই অবস্থা কায়েম করেছে। অবিলম্বে এই কাউন্সিলরের স্বামী সহ যারা আজকে যুক্ত আছে, যারা মারধরে যুক্ত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলবো নদিয়া জেলার এসপিকে। কারণ শান্তিপ্রিয় কৃষ্ণনগরকে আজকে যারা অশান্ত করে তুলছে, পুজোর নামে যারা গন্ডগোল তৈরি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নদিয়া জেলার এসপিকে বলবো। যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দিন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।